ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি মামলাতে তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কালীঘাটের কাকুর বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ সুজয় কৃষ্ণ ভদ্র গুরুতর অসুস্থ না হওয়া সত্ত্বেও এসএসকেএম হাসপাতালের বেড দখল করে রয়েছেন। ঠিক কি কি অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে হাইকোর্টে, আমরা বিস্তারিত আপডেট নেব। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। ষষ্ঠী, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি দীর্ঘ সময় ধরে এসএসকেএম হাসপাতালে তিনি কেবিন দীর্ঘদিন দখল করে রেখেছেন, যা নিয়ে কলকাতা হাইকোর্টে এর আগেও অভিযোগ করেছিলেন ইডি তদন্তকারী আধিকারিকরা তার জামিন সংক্রান্ত মামলায়, যে দীর্ঘ সময় ধরে তার যে ভয়েস স্যাম্পল টেস্ট সেই টেস্ট তারা করতে পারছে না এবং তাকে সেইভাবে যে মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল রিপোর্ট তারা জমা দিচ্ছে না। যদিও বিচারপতি শিবশঙ্কর ঘোষের নির্দেশে আজকেই সেই মেডিকেল রিপোর্ট আজ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ তারা কলকাতা হাইকোর্টে জমা দেবে। তারই মাঝে সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে, যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হয়, যেখানে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে এসএসকেএম এবং সেই এসএসকেএম হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের সেরা হাসপাতালে এইভাবে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, তাকে যেভাবে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে বেড তিনি অকুপাই করে রেখেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে মূলত কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এবং আজকে প্রধান বিচারপতি CS শিবাগা নামের ডিভিশন বেঞ্চে তিনি দৃষ্টি আকর্ষণ করেন যে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের মতন একজন প্রভাবশালী ব্যক্তি তিনি এসএসকেএম হাসপাতালে তিনি একটা জায়গা অকুপাই করে রেখেছে। এবং শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকেই এই রাজ্যের যারা মন্ত্রী নেতা তারাই মূলত এসএসকেএম হাসপাতালে বারবার সেখানে জায়গা দখল করে রাখছে, যা নিয়ে মামলা আগামী চলতি সপ্তাহে বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ ষষ্ঠী। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অভিযোগ গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএম হাসপাতালের বেড কিভাবে দখল করে রেখেছেন সুজয় কৃষ্ণ ভদ্র, মামলায় সব পক্ষকে নোটিশ দিতে বলল কলকাতা হাইকোর্ট। আইনজীবী নীলাদ্রি সাহা আজ এই নিয়ে প্রধান বিচারপতি TS শিবগানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি এবং তাদের দাবি যে গুরুতর অসুস্থ না হয়েও কিভাবে এসএসকেএম হাসপাতালের বেড দখল করে রেখেছেন কালীঘাটের কাকু।